আর এরই পাশাপাশি এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো, প্রশ্ন ফাঁস কাণ্ডে কড়া পদক্ষেপ এনটিএ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বরখাস্ত করা হলো 47 জন আধিকারিককে। আমরা কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, 47 জন আধিকারিককে বরখাস্ত করা হচ্ছে, আইনি পদক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ একদম কড়া বার্তা, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত কোনোভাবেই কাউকে রেয়াত করা হচ্ছে না। করা এবং এই মুহূর্তে বরখাস্ত করা, এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যেটা চাইছে যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পেছনে কে বা কারা, এর একেবারে গোড়া পর্যন্ত তারা পৌঁছতে চাইছে। এবং যে ছাত্ররা আন্দোলন করছেন তারা যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনের সাথে সহমর্মিতা রেখে বারবার কেন্দ্রীয় সরকারের তরফে বলা হচ্ছে যে তারা একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী তিনি বলেছেন তারা একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে সংসদে আলোচনা হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার প্রক্রিয়া যাতে হয় সে চেষ্টাও করবে। কিন্তু আন্দোলনের নামে কেউ বা কারা এই আন্দোলনকে বিশৃঙ্খলার জায়গায় নিয়ে যাচ্ছে সেইটা কেন্দ্রীয় সরকার ঠিকভাবে নিচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার ছাত্রদের পাশে রয়েছে। যেভাবে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা লিক হয়েছে তার গোড়ায় কারা রয়েছে, কাদের ইনভলভমেন্ট রয়েছে, কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এর একেবারে গোড়া পর্যন্ত পৌঁছে একেবারে নির্মূল করে দিতে চাইছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। এবং তাদের একাধিক তাদের বক্তব্য যে কোনোভাবেই তারা এটাকে সমর্থন করছেন না। ফলে এইটার পেছনে যে বা যারা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেবে, এটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্ট এবং সেই কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সে চেষ্টাও কেন্দ্রীয় সরকার করছে। অনুপম, তুমি সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।